আসলে আমি সবাই জানেন আমি জাতীয় 4 বার জাতীয় সংসদ নির্বাচন করে 2 বার পাশও করেছিলাম। আর বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নির্বাচন করা কোনো সম্ভব না। আমি নির্বাচন থেকে রাজনীতি থেকে আমি চলে এসেছি, রাজনীতিতে কাম ব্যাক করতে চাইতেছি না। কারণ আমি দেখেছি কোন দেশের জন্য রাজনীতি করবেন, যে দেশের মানুষের জন্য রাজনীতি করবেন, যে দেশের জনগণের জন্য এত কিছু করবেন, সেই দেশের জনগণ 10টা ভুলে ভালো কাজ করলে, একটা খারাপ কাজ করলে তার বিনিময়ে তারা মুখে তাকে সাথ দেয় না এবং দেখেন আমি যে দেশের জনগণের জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু কেমন তো দেখাচ্ছে, যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো পায়, বিনিময়ে হিরো কি পাইছে? মানুষের লাঞ্ছিত, মানুষের মার, মানুষের মনে করে ধিক্কার, এছাড়া কি পাচ্ছে? কাদের জন্য লড়বো? বাংলাদেশের মানুষের জন্য। সে বাংলাদেশের লোকেদের ধরেন আইনের কাছে যাবেন, আইনের কাছে আদালতে যাবেন, আদালতে কারো বিরুদ্ধে মামলা করবেন, আদালতে দেওয়া আমরা নিস্তার পাই না। আদালতে দেখবেন যে আদালতে পুলিশ প্রশাসনের মানুষ মারধর করে, বিচারের কাছে বিচার পায় না। দেশ বর্তমানে এমন পর্যায়ে চলে আসে যেখানে ক্ষমতা সেখানে দেশ। আমরা মনে করেছিলাম যে মানুষ পরিবর্তনে কিছু পাবো, কোনো পরিবর্তন না দেশের। এক দল গেছে, আরেক দল আসছে, ধরেন মানুষ এইরকম আছে, মানুষ চাইতেছে যে আমি যদি ভালো কিছু করবে কাকে, জনগণের আসতে হারে গেছে। জনগণ যে আসতে নেবে, আমি জনগণের জন্য কিছু নাই করতে পারে, সে দেশের রাজনীতি করে কি করবো? আমি দেখতেছি আমি দেশের জনগণ এখন যে পরিস্থিতি, দেশের ভালো কিছু করতে পারবো না, এবং দেশের ভালো কিছু নাই করতে পারে, জনগণের পাশে কেন দাঁড়াবো? তাই আমি মিডিয়ার লোক, মিডিয়াতে থাকতে চাই, সামনে কাজ করতে চাই। অনেক হলো মনে করেন মানুষ পায় না হিরো, মানে দেশের জন্য কি করছে, ভাই আমি কি করিনি বলেন? যেখানে আন্দোলন সেখানে প্রতিবাদ করছে, যেখানে বন্যা আছে মানুষের পাশে দেয়, করোনা আছে মানুষের পাশে দাঁড়াতে, দুর্যোগ করলে হলে মানুষের পাশে দেয়, একজন অন্যভাবে মারতেছে সেখানে প্রতিবাদ করছে। আমি কোন মানুষটা হিরো লোক মানুষকে দেয়? হিরো লোক অনেকে অনেক চোখে থাকে, কিন্তু বাস্তবে একটা লোক হিরো লোক দেখে আসেন যে মফস্বল গ্রাম থেকে লো লেভেল থেকে একটা ছেলে লড়াই সংগ্রাম করে এতটুকু আসা, আপনি একবার আসি দেখা প্রতিটা পারিবারিক জীবনে মানুষের কিন্তু মনে করেন একটা একটা সমস্যা আছে। কিন্তু আমার পারিবারিক জীবনে, আমার জীবনে যে ঘটনাগুলো, আমি প্রতিটা ঘটনা, আমার বিবাহ বিচ্ছেদ এবং আমার বাবা মারা যাওয়ার কারণে আমি যে পরে বউটাকে ডিভোর্স দিয়েছি কি কারণে, এবং সবকিছু মিলাকে ক্লিয়ার করছে। মানুষ বিয়ে শাদী করলে তাদের কিছু অনেক কিছু গোপন রাখে। আমি আমার জীবনে যে মেয়েগুলো এসেছিল তারা আমার জীবনটা কেন গেল, কি কারণে, সব কিছু কিন্তু আমি ক্লিয়ার করেছি। কারণ আমি চাইছি একটা দিনে হিজল অল টাইম সত্য পথে কথা বলে, আমার লাইফ জীবন হোক আর লাইফের পিছনে বড় জীবন হোক, সম্পূর্ণ সত্য কথা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আসলে মিডিয়াতে 10 ধরে তারা কাজ করতে গেলে 10 থেকে বেশি সম্পর্ক থাকবে, কিন্তু অনেকে মিডিয়াতে খালি আপনি আমার স্ত্রী কেন, যেগুলো সাথে যেগুলোটা অনেক নারীর কথা বলে কিনা নারী প্রমাণ লাগে, প্রমাণ ছাড়া কোনো কথা বলতে নাই। আমি আমার সাথে 10টা মেয়ে কাজ করবে, 10টা ছেলে কাজ করবে, আমার নারীগুলো আমার কোনো কাজ কিছু ধরতে পারতো আমার বউ, তাহলে না বলতে। এখন একটা বাংলাদেশে জানেন প্রতিটা নারী যখন একটা ছেলের জীবন থেকে চলে যাবে, প্রতিটা পুরুষক একটা শব্দই বলে যাবে সেই ছেলের চরিত্র খারাপ, সে পরক্রিয়া করে। এই একটা অভিযোগ ছাড়া নারীরা ছেলেকে ফাঁসাতে পারে না। এর মধ্যে বিয়ে সাথে করছি আপনার, আমি সামনে নতুন কিছু ঘোষণা দিয়েছি, 10টা নতুন মডেল নিয়ে আসবো। এর মধ্যে 5টি নতুন মডেল নিয়ে আপনাদের সামনে আত্মপ্রকাশ করেছে, আরো কিছু মডেল নিয়ে আসতেছে, সামনে কিছু কাজের মধ্যে থাকতেছে, বিয়ে সাথের মধ্যে নাই। এই প্রথম এখানে আপনাদের এলাকায় এসেছে, এলাকাতে আসার পরে আপনাদের জনগণের ভালোবাসা পেয়ে বুঝেছে অত্যন্ত আপনি আমাকে ভালোবাসেন। এই ভালোবাসাটা ধরে রাখার জন্য সামনে আপনাদের পাশে ভালো কিছু করতে হবে।